হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জিরান্ড এবং পার্টিসিপল পড়ছিলাম, তাই ভাবলাম যে একটা ছোটোখাটো টিপস আপনাদের সাথে শেয়ার করি। এই টিপসটা হচ্ছে ইট ব্যবহারের মাধ্যমে জিরান্ড এবং পার্টিসিপল আইডেন্টিফাই করা। আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। যেই ভার্ব প্লাস আইএনজিটি নাউন হিসেবে কাজ করবে সেটি জিরান্ড হবে, আর যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে সেটা পার্টিসিপল হবে। কিন্তু এছাড়াও আরেকটা টিপস হচ্ছে, আপনি ভার্ব প্লাস আইএনজি জায়গায় ইট ব্যবহার করেও কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন এটা জিরান্ড নাকি পার্টিসিপল। যেমন এখানে একটা শব্দ আছে রিডিং। রিডিং ইজ এ গুড হ্যাবিট। আপনি যদি এই ভার্ব প্লাস আইএনজি জায়গাটায় ইট বসান, ইট আমি বসালাম, ইট ইজ এ গুড হ্যাবিট, এই ইট বসালে এই শব্দটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় বা সঠিক শব্দ হয় তখন সেটা জিরান্ড। এটা কিন্তু হয়ে গিয়েছে, ইট ইজ এ গুড হ্যাবিট, তার মানে এই রিডিংটা হচ্ছে জিরান্ড, কারণ আমি এখানে ইট বসাতে পারছি। আর আরেকটা যদি আমি বাক্য দেখি, যেমন আই ফাউন্ড দ্য বয় রিডিং এ বুক, এখানেও কিন্তু রিডিং শব্দটা রয়েছে, কিন্তু এই রিডিংয়ে যদি আমি ইট বসাই তবে কিন্তু বাক্যটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। যেমন আই ফাউন্ড দ্য বয় ইট এ বুক, কী ব্যাপার, এরকম কি কোনো শব্দ হয় নাকি? না, এরকম শব্দ হয় না। যার মানে যেহেতু এখানে আমি ইট বসিয়ে অ্যাপ্রোপ্রিয়েট বাক্য পাচ্ছি না, তার মানে এটা জিরান নয়, এটা হবে পার্টিসিপল। সো আমরা ইট বসিয়ে এরকম কিন্তু জিরান এবং পার্টিসিপলকে আইডেন্টিফাই করতে পারি আলাদাভাবে।